জীবনের প্রতিটা ক্ষেত্রেই চেনা জানার কোনো শেষ নেই। আর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের শেখারও কোনো শেষ নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। যে প্রিয় প্রিয় আপু ভাইয়েরা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন, প্লিজ সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর যারা আজকেই প্রথম আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন, আমার চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যাবেন। আপনারা আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। এই তো আজকে কিন্তু সকালে নাস্তার পর দুপুর থেকে ব্লগটা শুরু করছি। তো মুদাস্সির বাবা বাইরে থেকে কী কী নিয়ে এসেছে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো লিচুর দিন চলে এসেছে, আর এর মধ্যে 2-3 বার লিচু খেয়েও ফেলেছি। তো এখন 4বার ভিডিও করার সময় হলো আর কি। তো লিচু যেহেতু নতুন একটা ফল, মানে এই সিজনের, তো এর মধ্যে 2-3 বার মুদাস্সির বাবা এনেছে, খেয়েছি, বাট আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তাই বলতে পারছি না যে আজকে প্রথম খাবো। তো এর আগে কয়েকবার খেয়েছি, তো আজকে তৃতীয়বারের মতো মুদাস্সির বাবা লিচু এনেছে। আর এখানে কলা নিয়ে এসেছে। যাদের ঘরে বাচ্চা আছে তাদের ঘরে তো কলাটা থাকতেই হয়। তো বাচ্চাদের একটা পছন্দের ফল হচ্ছে কলা। আর এই তো লিচুগুলো মোটামুটি এখন কিন্তু লিচুগুলো একটু বড় পাওয়া যাচ্ছে। তবে ফার্স্ট টাইম যেদিন এনেছিল একদম ছোট আর অনেক টক টক লেগেছিল। তবে এই যে লিচুগুলো এনেছে বেশ মিষ্টি আর বেশ বড় বড় ছিল। আর এই তো আর কি কি এনেছে সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করছি। তো এখানে ওষুধ এনেছে মুদাস্সিরের বাবা, আর এখানে কুডুমো পেস্ট, মুদাস্সিরের জন্য একটা পেস্ট নিয়ে এসেছে। তো এই পেস্টটা ভালোই লাগলো আমার কাছে। আর মুদাস্সির যেহেতু একবার ব্যবহার করেছে, একটা ক্রিম নিয়ে এসেছে মুদাস্সিরের জন্য। তো আমার জন্য একটা ব্রাশ আনতে বলেছিলাম, তো এই তো দেখেন আমার জন্য একটা ব্রাশও নিয়ে এসেছে। এরকম টুকিটাকি সদাইপাতি নিয়ে এসেছে মুদাস্সিরের বাবা। তো এইখানে ছেলের জন্য একটা পিস্তল যে খেলনা আছে বাচ্চাদের খেলনা, তো সেটা এনেছিল, তো সেটার সাথে এই লাইটটাও দিয়েছে। তো খেলনাটা আমার কাছে বেশ ভালো লেগেছে। তবে যে খেলনাটা নিয়ে এসেছে পিস্তল, তো সেটা নিয়ে আমার ছেলে অনেক দূরে চলে গিয়েছে। তো এখানে শুধু এটা রেখে গিয়েছে, তো এটার সাথে যেটা দিয়েছে লাইটটা। তো আমরা যেই বিল্ডিংয়ে থাকি সেই বিল্ডিংয়ের বাচ্চারা সবাই কম বেশি খেলনা দিয়ে, অনেক ধরনের খেলনা দিয়ে খেলে। তো তাদের হাতে যে পিস্তলটা তার বাবা তাকে এনে দিয়েছে, তো ওরকম তাদের হাতে দেখেছে, তো তাদের হাতে দেখেই ছেলের বায়না তার বাবার কাছে তার অমন একটা খেলনা লাগবে। তো কয়েকদিন ধরে চাচ্ছিল, চাওয়ার সাথে সাথেই কিন্তু মুদাস্সির বাবা দেয়নি। তো এরপর 2-3 দিন পর আজকে এনে দিল খেলনাটা। আর এই তো দেখেন মুদাস্সিরের বাবা যা যা এনেছে তা একটু গুছিয়ে নিলাম। তো এরপর দুপুরে রান্না করতে চলে যাব। তো আজকে কি রান্না করব ভাবছিলাম। আমাদের গৃহিণীদের প্রতিদিনের সেই একটা কিন্তু চিন্তা যে দুপুরে কি রান্না করব, সকালে কি নাস্তা বানাবো, আর রাতে ছেলে বা হাজব্যান্ডকে কী খাওয়াবো। তো কখন কোনটা রান্না করব সেটার তালিকা তৈরি করাও কিন্তু আমাদের গৃহিণীদেরই কাজ। তো সেটাই ভাবছিলাম। তো এদিকে এগুলো গুছিয়ে আমি রেখে রান্নাঘরে চলে যাব। মুদাস্সির কলাটা খেতে মোটামুটি পছন্দ করে, তবে বেশি না। তবে লিচুটা মুদাস্সির একটু বেশি পছন্দ। এদিকে কিছু সদাইপাতি আমি বয়ামে বয়ামে গুছিয়ে রাখছি। আসলে কোরবানি ঈদ চলে আসছে, আমাদের কিন্তু একটু একটু করে কাজ এগিয়ে রাখতে হবে। আর আমাদের যেহেতু ছোটো বাচ্চা, আমরা একবারে অনেক কাজ পারি না, অল্প অল্প করেই কিন্তু কাজগুলো গুছিয়ে রাখি। আমার এই স্টিলের খানাডুলিটায় আমি আসলে খাবার দাবার রাখি না। আমাদের যে একবারে মাসিক বাজার করে রাখে বা এমনিতেও আনে, তো সেই বেশি যে এক্সট্রা বাজারগুলো আছে এগুলো আমি এখানেই রেখে দিই। আর অফ ক্যামেরায় আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। আমরা যে কোনো তরকারি রান্না করতে যেভাবে মশলাটা কষিয়ে নিই, বিশেষ করে মুরগির মাংস, তো ওইভাবে মশলাটা আমি কষিয়ে নিয়েছি, সেটা আর দেখালাম না। আর এখানে আমি আজকে কাঁচকলা দিয়ে মুরগির মাংস রান্না করব। এই জন্য যেহেতু সোনালি চিকেন, তাই সোনালি চিকেনের সাথে কাঁচকলাটা দিয়ে দিয়েছি।
তো সোনালি চিকেন হতেও কিন্তু বেশি সময় লাগে না, আর কাঁচকলা তো নরম, এটাও হতে বেশি সময় লাগবে না। তো কিছুক্ষণ কষিয়ে নিব, নাহলে কাঁচকলার ভিতরে কিন্তু মশলা না ঢুকলে স্বাদ লাগবে না, যেহেতু কাঁচকলা। আর কাঁচকলা দিয়ে মুরগির মাংস যারা কখনও রান্না করে খাননি একবার খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। আমি যেহেতু কয়েকবারই রান্না করে খেয়েছি, তাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই তো দেখেন কাঁচকলা দিয়ে মুরগির মাংসটা কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। তো এই তরকারিটা রান্না করার পর মুদাসসিরের বাবা খেয়ে কিন্তু অনেক প্রশংসা করেছে। এমনিতে কিন্তু হাজব্যান্ডরা খাবারের প্রশংসা করতে একটু কার্পণ্য করে, কিন্তু এই তরকারিটা খেয়ে সে অনেক প্রশংসা করেছে, বলেছে কাঁচকলা দিয়ে মুরগির মাংস অসাধারণ হয়েছে। তো এই তো একদম সিম্পল রান্না, রান্না কিন্তু খুব একটা কঠিন না। তো যেভাবে আমরা রেগুলার মুরগির মাংসটা রান্না করি সেভাবে মশলাটা কষিয়ে এরপর মাংসটা দিয়ে দিয়েছি, সাথে কাঁচকলাটা। তো কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, এরপর আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। তো রান্নাটা হওয়ার পর দেখবেন এটা যেমন দেখতে হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। আর এদিকে আমি কলিজাটা কষিয়ে উঠিয়ে রেখেছিলাম, এখন কিন্তু তরকারির মধ্যে এটা দিয়ে দিলাম। আর এই তো দেখেন বলক চলে এসেছে, কাঁচকলাটা বেশ ভালো ছিল। আর রান্নার মানে একটা বলক চলে আসার সাথে সাথে কিন্তু কাঁচকলাটা হয়ে গিয়েছে। এমনি তো কষিয়ে নেওয়াতে কাঁচকলাটা অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছিল। আর এইদিকে আমি মসুরের ডাল সিদ্ধ করে নিচ্ছি। আজকে মসুরের ডাল বাগার দিয়ে রান্না করব। অনেক সময় কিন্তু হাতে মেখে রান্না করি, তো রান্নাটাও কিন্তু একটু ঘুরিয়ে করলে, এক এক সময় একইভাবে করলে খেতেও কিন্তু এক এক রকম লাগে, আর স্বাদটা একটু চেঞ্জ হয়। আর এই তো দেখেন কাঁচকলা দিয়ে মুরগির মাংস রান্না করলে আপনারা ভাবতে পারেন যে কালো হয়ে যেতে পারে, কাঁচকলার যেহেতু কষ আছে, কিন্তু কাঁচকলাটা কেটে আমি খুব সুন্দর করে কষলিয়ে কষলিয়ে কাঁচকলাটাকে ধুয়ে নিয়েছি। এতে করে কিন্তু কাঁচকলার উপরে যে কষটা ছিল সেটা কিন্তু ধোয়া হয়ে গিয়েছে, আর রান্নাটাও কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে। আর এদিকে মসুর ডালটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, আমি কিন্তু আজকে বাগার দিয়ে মসুরের ডাল রান্না করব। তো ভিডিও এ পর্যায়ে এসে আমার প্রিয় প্রিয় আপু ও ভাইয়াদের কাছে আমার সে একটাই কথা, আমার কথায় ও কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার প্রতিদিনকার ব্লগগুলোতে আমার কথা দ্বারা যদি কেউ আঘাত পেয়ে থাকেন, নিজের আপনজন ভেবে আমাকে ক্ষমা করে দিবেন। আজকে দুপুরে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে কিন্তু বিকেলে আমাদের নতুন কেনা জমিতে ঘুরতে যাব, মানে দেখতে যাব অনেক দিন পর। যারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স এসেছেন বা নতুন বন্ধু হয়েছেন, তারা তো দেখেননি, তো সবাইকে কিন্তু আজকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আমাদের নতুন কেনা জমিটা। সেইটা দেখার জন্য পুরোটা ভিডিওতে কিন্তু আমার সাথে থাকতে হবে আপনাদের। আর আমি জানি আমার প্রিয় প্রিয় বন্ধুরা আমার কিন্তু পুরো ভিডিওটা ফুল ওয়াচ করে। আর এই তো দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে কাঁচকলা দিয়ে চিকেন রান্নাটা হয়ে গেছে, কালারটা কত সুন্দর এসেছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। তো খাওয়া দাওয়া করার পর আমরা বেশিক্ষণ আর রেস্ট নিইনি, তো বিকাল 3টা, 3:30, 4টার দিকে আমরা বের হয়েছি। তো এই তো দেখেন আমরা কোথায় যাচ্ছি, তো আমাদের জমিতে যাওয়ার পথে এই রাস্তাটা, তো এখান দিয়ে মূলত আমরা যাব। তো কিভাবে যাই আর আমাদের জমিটা রাস্তার কতটুক কাছাকাছি আর কয় প্লট পর আমাদের প্লট, সেটা কিন্তু আপনাদের আজকে আমি দেখিয়ে দিব। তো এখন মেন কথায় আসি, ওই তো মুদাসসিরের বাবা যে নামতেছে, তো ওইখান দিয়ে মূলত আমাদের জমিতে যেতে হয়। এটা যেহেতু হাইওয়ে রাস্তা, হাইওয়ে রাস্তাগুলোতে বাস ট্রাক কিন্তু থামে না, খুব প্রয়োজন না হলে এখান দিয়ে সব সময় বাস ট্রাক চলাচল করে। আর এই তো দেখেন আমি কিন্তু ভিডিও করছিলাম পেছনে পেছনে থাকতে, তো আমিও এখান দিয়ে নিচে নেমে গেলাম। তো এখানে মুদাসসিরের বাবা নিচে নেমে দাঁড়িয়ে আছে মুদাসসিরকে নিয়ে। তো এখানে আমাদের জমিটার এই তো এই প্লটটা যেখানে দাঁড়িয়েছিল, এই দেখেন এই প্লটটা কিন্তু আমাদের, আর ওই পাশের প্লটটা অন্য একজনের। তো মুদাসসির বাবা ঘুরে ঘুরে দেখছিল, আমাদের যেহেতু এখানে ওয়াল করেছে, মানে এখানে জমিটা আটকানোর জন্য চারদিক দিয়ে বাউন্ডারি করেছিল, তো সামনের যে বাউন্ডারিটা সেটা এখনও করেনি, সামনেরটা বাকি আছে। আর জমির পাশে আমাদের যে হাইওয়ে রাস্তাটা আপনাদেরকে দেখিয়ে দিলাম, তো ওই যে দেখেন হাইওয়ে রাস্তা, তো এইখানের সামনের যে প্লটটা সেই প্লটটা অন্য একজনের। তো হাইওয়ে রাস্তার এক প্লট পর কিন্তু আমাদের প্লট। তো হাইওয়ে রাস্তার সাথে আরেকটা রাস্তা গিয়েছে, যেটা এখনও রাস্তাটা
কমপ্লিট হয়নি, মানে এখানে 2 পায়ের রাস্তা। এই তো দেখেন বাস যাচ্ছে, এখানে সারাদিনই বাস ট্রাক যায়। আর আমাদের জমির থেকে কিন্তু একটু দূর, যেহেতু আমাদের জমির সামনে আরেকটা প্লট আছে, তারপরে হাইওয়ে রাস্তা। আর সব সময় হাইওয়ে রাস্তা বা যে কোনো রাস্তা থেকে একটু, আর এই যে সামনে যে রাস্তাটা দেখতেছেন, তো এই রাস্তাটা মূলত ওই তো এটা হচ্ছে হাইওয়ে রাস্তা। আর কারেন্টের যে খাম বা তার খাম, এটা কিন্তু একদম আমাদের জায়গার সামনেই। তো এখানে কিন্তু যে কোনো সময় কারেন্ট নেওয়া যাবে, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আর এই তো দেখেন এই সামনের রাস্তাটা মূলত এই এলাকা ভিত্তিক। এই এলাকায় কয়েকটা রাস্তা আছে। এর আগে যারা আমার রেগুলার ভিউয়ার্স আপু ভাইয়া আছেন, তারা দেখেছেন যে আমরা একটা এলাকা মানে পাড়ার ভিতর দিয়ে ঢুকেছি। আমাদের যে প্লট, সেই প্লটের পিছন দিকে বিভিন্ন পাড়া মহল্লার লোকজন কিন্তু এখানে থাকে। আর এই সাইডটা নতুন তারা মাটি ফেলে, মানে যারা জমি কিনেছে তারা কিন্তু এই সাইডটা মাটি দিয়ে এই জায়গাটা ভরাট করেছে। আর তারপর আমরা যার থেকে জমি কিনেছি তারা অনেক আগের, মানে অনেক পুরনো এই জমিটা তাদের ছিল। তো যাদের থেকে কিনেছি তো তারা এখানে আমাদের কাছে বিক্রি করে দিয়ে তারা কিন্তু এখন অন্য জায়গায় চলে গিয়েছে। আর এইখানে আরও বাসে, এই যে আমাদের সামনে যে প্লটটা দেখছেন খালি, তো ওনারাও এখানে চলে আসবে। ওনাদের সাথেও কিন্তু আমাদের কথা হয়। তো সামনের প্লটের লোকজন যারা আছে তারাও এখানে বিল্ডিং করে চলে আসবে। তো এখানে মানুষ আস্তে আস্তে হয়ে যাবে। তো আমাদের যে প্লটটার পিছনে দেখতে পাচ্ছেন যে মানে আগাছা বা গাছ দেখতে পাচ্ছেন, তো ওই তো দেখছেন বাস চলে যাচ্ছে। সারাদিনই কিন্তু এখান দিয়ে বাস যায়। তো ওই পিছনেই কিন্তু পাড়া মহল্লা আছে, যেটা আপনাদের এর আগে শেয়ার করেছি। তো আজকে আমরা অধিকার যাব না। এই তো আমাদের প্লটের সাথে যেই রাস্তাটা, তো এইখান দিয়ে কিন্তু হাইওয়ে রাস্তার সাইড দিয়ে আরেক পাশে মানে সিএনজি স্ট্যান্ড আছে, সেখান দিয়ে আমাদের যে আমরা এখন বর্তমানে যেখানে থাকি সেইখানে চলে যাব। যেখানে আমরা থাকি মানে আমাদের যে ভাড়ার বাসা। আর মুদাসিরের যে দাদার বাড়ি, সেটা আবার আমাদের এই যে প্লট দেখছেন, এই প্লট থেকে খুব কাছেই রিক্সা দিয়ে আবার যেতে হয়। তো সামনাসামনি কিন্তু আমরা যে বাসায় থাকি, মানে ভাড়া বাসা প্লাস আমার শ্বশুরবাড়ি। আমার শ্বশুরবাড়ি কিন্তু আমার শ্বশুরের নিজের বাড়ি। আর এটা হচ্ছে আমরা কিনেছি, মানে মুদাসিরের বাবা কিনেছে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, খুব শীঘ্রই যেন এখানে আমরা বাড়ির কাজ ধরতে পারি। আর আপনাদের সাথে কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করবো। আসসালামু আলাইকুম। আল্লাহ